আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর নাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চাদেরকে যদি এইভাবে সাবুদানা রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়বে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। যেমন সাবুদানা, আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এবার পানি দিয়ে সাবুদানাগুলা খুব ভালোভাবে 2বার ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে। এবং একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। বিটরুট বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করতে দারুণভাবে কাজ করে। এছাড়াও বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এক কথায় বিটরুটকে একটি পুষ্টির প্যাকেজ বলা যায়। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশেও সহায়তা করে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিটরুট। এবার মিডিয়াম টু লো হিটে কিছু সময় ভেজে নিব। বিটটা যদি আমি কিছু সময় ভেজে নিই তাহলে কিন্তু বিটের ভিতরে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এবার নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। এবার কিছু সময় ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার কিছু সময় জাল করে দিব। পর্যায়ের ভিতরে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গিয়েছে। এখন এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে। একটা কথা সবসময় মনে রাখবেন, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আমার ছেলের বয়স 1 বছর প্লাস, তাই আমি এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করেছি। তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম গুঁড়া। বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশেও সহায়তা করে। আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন। এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার, পুষ্টিকর এবং সহজ পদ্ধতির একটি সাবুদানার রেসিপি। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টি চাহিদা তাদের পূরণ হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।